হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো এটা ছিল 8 সেপ্টেম্বর, গণেশ চতুর্থীর পরের দিন। তো আমাদের সকাল সকাল একটু বেরোনোর ছিল, আর ট্রেন্ডসের উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়ি। ওখানে কিছু শপিংয়ের ব্যাপার ছিল, তো সেখানে সেরকম কিছু পাই না। তো তারপর আমরা ভাবি শ্রীলেদার্সে যাওয়া যাক। এখানে নতুন শ্রীলেদার্সের একটা স্টোর খুলেছে, যেটার কালেকশন দেখতে যাই। আর গিয়ে যা দেখি, মেয়েদের তো একদম খুবই কম কালেকশন, প্লাস কোনো সোবার জুতো ছিল না, সবই খুব ঝিকিমিকি টাইপের জুতো আমি দেখতে পাই। আর কোয়ালিটিও খুব খারাপ, আর মনে হচ্ছে খুব পুরোনো টাইপের জিনিসগুলো। তো তারপর বাটা চলে যায়, বাটা থেকে আমি একটা জুতো কিনে নিই। তারপর এটা আমরা এখন ফিরছি সকালবেলা, মানে সকালে গেছিলাম, এটা দুপুরের দিকে ফিরছি। বাট আকাশটা দেখো কত সুন্দর লাগছে। আসলে সকালের দিকটা প্রচণ্ড রোদ ছিল, বাট তারপর একটা বৃষ্টি বৃষ্টি ওয়েদার হয়ে যায়। তো হ্যাঁ, তারপর এটা সন্ধেবেলায় আমরা একটু বেরোচ্ছিলাম খড়গপুরের গণেশ পুজো দেখার জন্য। এখানে বেশ ভালোভাবেই গণেশ চতুর্থী সেলিব্রেশনটা হয়। তো আমরা বেশ অনেক কটা, প্রায় 10-12টা মতো গণেশ মূর্তি দেখেছি। গণেশের পুজোর জন্য, গণেশ পুজোর জন্য এখানে মেলাও বসেছিলো, তো এই আইসক্রিমটা নিয়েছিলাম। আর লাইটিংও খুব ভালো হয়েছিল এইবারের, যেমনটা দেখতে পাচ্ছ এর থেকেও আরও ভালো ভালো লাইটিং ছিল। তো হ্যাঁ, মোটামুটি প্রত্যেকটা গণেশ মূর্তি খুব পছন্দ হয়েছে আমার, বাট এই গণেশ ঠাকুরটা স্পেশালি হোয়াইট কালারের আমার বেস্ট লেগেছে। আজকের মিনি ব্লগটা এতটাই। কিছু ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। বাই।